कभी कभी रूम का मेकओवर एक शौक नहीं ज़रूरत बन जाती है और मेरे साथ भी यही हुआ। আমাদের প্রিয় ঈদ যেহেতু চলে আসছে সামনে, বেশি দিন আর নেই, তো সেজন্য ভাবছিলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করব। অনেকগুলা দেখেন হাঁড়ি-পাতিল এখানে রেখেছি, যা যা আছে কিচেনে সব নামিয়ে ফেলছি ড্রয়িং রুমে। তো কিছু করার নেই, শেষ করতে পারলাম না, অনেকটা রাত্র হয়ে গিয়েছে। তো রান্নাটাও ড্রয়িং রুমে সেরে নিয়েছি। বেশি কিছু করব না, শুধু মুরগি গোস্ত রান্না করব। দেশি মুরগি ছিল এখানে, তো আমি মুরগি গোস্তটা চটপট করে রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ইলেকট্রিসিটি যে অবস্থা, মনে হচ্ছে আদিম যুগে বসবাস করছি। যেভাবে গরমের তীব্রতা বাড়ছে, সেভাবে কারেন্টেরও ভয়াবহ রূপ ধারণ করছে। এভাবে হলে বেঁচে থাকা দায়। আসলে কি বলবো, কষ্টের কথা আর বলে শেষ করা যাবে না। একটু খেয়াল করেন তো, দেখা যায় ক্যামেরায়। এখন কিন্তু গোলাপের খুব একটা সিজন না, বুঝছেন, শীতে ফুটে খুব, কিন্তু এখনও দেখেন গুনে শেষ করা যাবে না। কত ফ্লাওয়ার হোয়াইট, তো এমনি সুন্দর। ওইখানে একটা লাল, এখানে সাদা, পাশাপাশি হলে দারুণ লাগতো না বলেন? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই কমেন্টস একটু মাশাল্লাহ বলেন। যারা ফুল পাগল, গাছ পাগল, তাদের তো এমনিই বের হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাল্লাহ। কত সুন্দর, একটা গাছে কতগুলা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এই প্রথম আমার চ্যানেলটি ওয়াচ করছেন, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চাইলে ছোট্ট একটি কমেন্টসও করতে পারেন আর সেখানে জানাতে পারেন আপনাদের আমার ভিডিওতে ভালো ও মন্দ লাগা। বেশ কিছুদিন আগে থেকে ঘুরপাক খাচ্ছে ডিপ ক্লিন করব কিচেনটা, কিন্তু সাহস কুলাতে পারছিলাম না, কারণ কিচেনটা আমার একেবারেই ছোট, তার মধ্যে বীভৎস গরম। তো আমি যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, একটু ডিপলি কাজ করলে মানে পানির কাজ করলে আমার ঠান্ডা লেগে যায়। তো অলরেডি ঠান্ডা লেগেই আছে, জ্বর লেগেই আছে, তো সেজন্য ভাবলাম লেগেই যেহেতু আছে তাহলে ডিপ ক্লিনটা করিয়ে ফেলি আজকে। তো ভালো করে ক্লিন করলাম, যা আছে সব তো দেখতেই পাচ্ছিলেন, রাতের বেলায় সব বের করে ফেলেছি। তো এখন রান্নাঘরে আর কিছুটি নেই, তো সেজন্য একদম মনের মতো করে সুন্দর করে একদম ঘষে মজে পরিষ্কার করে নিচ্ছি। ভেবেছিলাম আজকেই সুন্দর করে ক্লিন করে অর্গানাইজার করে ফেলবো, যা যা আমার আছে তা তা দিয়েই। দেখতে পাচ্ছেন সব কিছু বাইরে রাখা আছে, কিন্তু কুলোতে পারিনি, কারণ সেই সব আবার ভালো করে ধুতে হবে, তারপরে শুকাতে হবে, তারপরে অর্গানাইজ করতে হবে। সেজন্য আজকে ডিপ ক্লিন করব আর কালকে ইনশাআল্লাহ অর্গানাইজারটা করে ফেলবো। তো বন্ধুরা, আজকে আমি আমার বিছানার জন্য একটা রানার তৈরি করব হাতে সেলাই করে। রানারটি দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন রানারটি আসলে কেমন হয়েছে, তাহলে আমার কাছে ভালো লাগবে। রান্নাঘরটা পরিষ্কার করতে আমার বেশটা সময় লেগে গিয়েছে। সেই ফজরের সময় থেকে শুরু করেছি, একদম বেজে গেছে 7:45 মতো প্রায়। কিছুদিন আগে কুশন কাপড় বানিয়েছিলাম না, তো সেখান থেকে কাপড়টা ছিল, বেশখানি কাপড়ই ছিল। তো সেই কাপড়টা দিয়ে আমি রান্নাটা বানাবো। প্রথমেই 2টা কাপড় একসাথে নিয়ে চতুর্পাশে আমি সেলাইটা করে নিয়েছি। অল্প একটু ফাঁকা রেখেছি, যেমনটা আমরা বালিশ সেলাই করতে তুলো ভরতে লাগে, ঠিক সেভাবেই সেলাইটা আমি চতুর্দিকে করে নিয়েছি, একটুখানি জায়গা ফাঁকা রেখে। তো সেই জায়গাটা দিয়ে আমি কাপড়টা উল্টিয়ে নিয়েছি। তারপর আমি লেস ছিল, সেই লেসটা ছিল মাইশামনির জন্য লেহেঙ্গা বানিয়েছিলাম, সেটা থেকে লেস কিছু বেঁচেছিল, আর সেইটাই রানারের 2 পাশে লাগিয়ে দিয়েছি। আমাদের হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেটা দিয়েই যদি সামান্য একটু বুদ্ধি খাটাই, তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। আমার এই সেলাই মেশিনটার বয়স হয়েছে 21 বছরের মতো প্রায়, আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। তো এটা দিয়ে টুকটাক সেলাই করি। আজকেই নুরের আব্বু পাশে বসেছিল, আমাকে বলতেছে তোমাকে একটি ইলেকট্রিক সেলাই মেশিন কিনে দেই। আমার ছেলে আবার বলতেছে যে আব্বু, যখন কারেন্ট চলে যাবে তখন তো মা কাজ করতে পারবে না। আমি হাসছি ওদের কথা শুনে, আমার তো খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু অনেক বড় প্রয়োজনই মাঝে মাঝে হয়ে যায়। এই যেমন ধরুন নুরের আব্বুর লুঙ্গি সেলাই করা,
বাচ্চাদের ট্রাউজার মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, সেগুলো সেলাই করা, মেয়ের জামা অনেক সময় ছিঁড়ে যায়, স্কার্ফ সেলাই করা, অনেক কিছুই টুকটাক সেলাই করি। বিছানা চাদর তো অবশ্যই আছে। তো এইসব চিন্তা করলে ছোটোখাটো জিনিস নিয়ে তো আর টেইলারে যাওয়া যায় না, তাই একটা মেশিন ঘরে লাগেই। কিন্তু যদি ইলেকট্রিক সেলাই মেশিন আনি তাহলে নেশার মতো হয়ে যাব, আবার বসে পড়বো বিভিন্ন কিছু সেলাই করতে। কাজের অনেক চাপ, এখন তার ওরকম সময় হাতে নেই। তবে মাঝে মাঝে মনে হয় যে আমি অনেকটাই বোকা। যখন ওর আব্বু বলেছিল তখন হ্যাঁ বললেও পারতাম, নতুন একটা সেলাই মেশিনও পেতাম, তাই না বলুন? কিন্তু কি বলুন তো, 21 বছর হয়ে গেছে, সেলাই মেশিনটার প্রতি মায়া হয়ে গিয়েছে, সেজন্য আর ছাড়তে ইচ্ছে করে না। আর আমার এই বাটারফ্লাই মেশিনটা খুবই ভালো, আজও পর্যন্ত নষ্ট হয়নি ইনশাআল্লাহ। মাঝখানে একবার পরিষ্কার করেছিলাম, তো সেটা আমিই পরিষ্কার করেছিলাম, তো সেটা তো আর নষ্টর কাতারে পড়ে না। রানারটা তৈরি করার পরে কেমন জানি একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম কয়েকটা ফুল তুলে দেই। আর এই সেলাইটা খুবই সহজ, আপনারা সবাই হয়তো জানেন এটার নাম খেজুর পাতা সেলাই। তো আলহামদুলিল্লাহ সেলাইগুলো দেওয়ার পরে মানে ফুলগুলো তোলার পরে অনেকটাই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। পৃথিবীতে প্রতিটা মানুষই তাদের ঘরে, যার যার ঘরে সে রানী, তাই না বলুন? আমাদের মনের মতো করে ঘর সাজাই, সংসারের প্রতিটা কাজে আমাদের মনের মাধুরী দিয়ে আমরা সাজানোর চেষ্টা করি। আমাদের আশাটা খুব বেশি না, শুধুমাত্র একটু প্রশংসা, পরিবারের সবার কাছ থেকে একটু ভালো ভালো কথা, আর কিছু না। রান্নাটা কেমন হয়েছে দেখুন তো। আমার কাছে তো বেশ লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যখন আমি সেলাই করতেছিলাম, যেহেতু ইলেকট্রিসিটি নাই, খুবই প্রবলেম হয়েছিল। কিছুক্ষণ আগেই মাত্র কারেন্টটা চলে আসলো, তো আলহামদুলিল্লাহ দৌড়ে এসে আয়রনটা প্রথমে করে নিয়েছি, কারণ বিশ্বাস নেই কারেন্ট আবার চলেও যেতে পারে। ঠিক তাই হয়েছে, 20 মিনিট পরে আবার কারেন্টটা চলে গিয়েছে। মনে হচ্ছে আমি ভিডিও করার জন্য আমাকে সুযোগ দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন, অলওয়েজ স্মাইল করবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।